লক্ষ্মীপুরে রাস্তার মাটি কেটে চলাচলের পথে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে গিয়াসউদ্দিন স্বপনের বিরুদ্ধে। 22 জানুয়ারি বুধবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের দক্ষিণে হায়দর আলী মিকারের দোকানের পূর্ব পাশে এ ঘটনাটি ঘটে। গিয়াসউদ্দিন স্বপন পশ্চিম চরমনসা গ্রামের আরিফ আহমেদের ছেলে। তিনি চৌরাস্তা বাজারের মিশু ট্রেডার্স এর স্বত্বাধিকারী। সরজমিনে গিয়ে জানা যায় যে 6 ফুট প্রস্থ 500 ফুট দৈর্ঘ্য এ মাটির রাস্তাটি দিয়ে দীর্ঘ 30 বছর যাবৎ গ্রামের মানুষসহ পথচারীরা হাঁটাচলা করে আসছে। এই রাস্তাটি গ্রামবাসী ও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় করা হয়। রাস্তাটি স্বপনের জায়গার উপর হওয়ায় তিনি হঠাৎ করে গ্রামের মানুষের একমাত্র চলাচলের এ সোজা রাস্তাটি কেটে অন্য আরেকজনের জায়গায় বাঁকা রাস্তা তৈরি করে মাটিগুলো সেখানে স্থানান্তর করেন। এতে স্বপনের উপর ক্ষুব্ধ হন স্থানীয় এলাকাবাসী। তবে বিষয়টি জানতে গেলে স্বপনের পক্ষ হয়ে গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ ও উচ্ছৃঙ্খল আচরণ করেন একই এলাকার ইসমাইল মাঝির ছেলে মোহাম্মদ হোসেন। রাস্তা কাটা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পক্ষ বিপক্ষের মধ্যে বিরাজ করছে থমথমে উত্তেজনা। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সুবিধাবঞ্চিত হতভাগা মানুষরা। এ বিষয়ে অভিযুক্ত গিয়াসউদ্দিন স্বপন বলেন, রাস্তা থেকে মাটি কাটার কারণে এলাকার জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বরঞ্চ তাদেরকে নিরিবিলি বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। আমজাদ হোসেন, বৈশাখী নিউজ, লক্ষ্মীপুর। জন্মের পর থেকে দেখি আমরা সোজা রাস্তা দিয়ে যাইতাম, এখন রাস্তারে বিয়ে করি এইদিকে লইগে সাঙ্গ চলাফিরা করতে সমস্যা। এই রাস্তাটা আমরা তো নিয়ে নাইছি 10-12 বছর, দেখি দিয়ে রাস্তাটা অনেক কাক ধরি কাটছে, দেখছি বদিল্লা দিয়ে ফাঁকু আর মিশু কোম্পানি উঠতেছিল। ওদের নাম কি? স্বপন ওই প্রিন্সিপালের আর লগে লই গেছে। সোজাটা সুবিধা ছিল। আমি বিকার 25 বছর হ্যাঁ, কি হয়েছে বলো। স্বপনের কাড়ি ওই প্রিন্সিপালের আর হয়েছে এটি মাটি গেলেছে না, সোজা রাস্তায় বিয়ে করছে, ক্ষতি হয়েছে। এটা তো আমার জন্মের আগ থেকে আমি হচ্ছে ওই যে মিশু কোম্পানি কুসুম, মিশু কোম্পানির স্বপন ভাই। মিশু কোম্পানির স্বপন ভাই।